আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে ডেজার্ট বানিয়ে দেখাবো। এই ডেজার্টটি সম্পূর্ণ ইউনিক হবে, খেতে হবে দারুণ টেস্টি। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। এতটাই টেস্টি হবে আর এতটাই সহজ। যে কেউ খুব সহজে ঝটপট বানিয়ে খেতে পারবেন। যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে চাইবেন। এতটাই মজার হবে। তাহলে চলুন সহজ রেসিপি দেখে নিই। প্রথমে এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে ভালো হবে না, শক্ত হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না। এগুলো পরে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। পাউরুটি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সবগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এগুলো এক সাইডে রেখে দিচ্ছে। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুধ। এখানে আগে জাল করে ঠান্ডা করে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। গরম দুধ নেওয়া যাবে না, ঠান্ডা করে তারপরে নিতে হবে। আর কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছে। এখানে 4 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। গরম দুধ যদি দেন তাহলে একদম দলা পেকে যাবে। ঠান্ডা করে তারপরে দুধ দিতে হবে। আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন লাঞ্চ না থাকে। কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আর ইয়েলো ফুড কালার সামান্য পরিমাণে মিক্স করে দিতে পারবেন। এখন এক সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। তারপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্ক পরিমাণ মতো দিতে হবে, আপনারা চাইলে চিনিও দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে ঘন হবে আর টেস্ট আরও বেড়ে যাবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালোভাবে বলক তুলে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসলে এখানে আমি কাস্টার্ডের মিশ্রণ যে আগে মিক্স করে রেখেছি দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে এইরকম করে নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে থাকবে। দিয়ে অনবরত নাড়তে থাকবো। নেড়েচেড়ে একদম জাল করে ঘন করে নিতে হবে। আর এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। বাদাম কুচি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। যখন দাঁতের নিচে পড়বে খেতে বেশি টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। জাল করে ঘন করে নিতে হবে। দেখুন এরকম ঘন হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ক্রিম। এখানে ভিভো ক্রিম নিয়েছি 1 কাপ। ক্রিম আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, রেখে 5 মিনিট বাইরে রেখে তারপরে নিয়ে নিলাম। এখন আমি ভালো করে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। ক্রিম যদি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। দেখুন এরকম কনসিস্টেন্সি হবে। 5-6 মিনিট বিট করে নিয়েছি। এই ক্রিমগুলো দিয়ে কেক ডেকোরেশন করতে পারবেন। অনেক সুন্দর হয়েছে, উপর করলেও পড়বে না। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে একটা সার্ভিং ডিশ নিয়েছি। এই ডিশের মধ্যে যে মালাই, কাস্টার্ড মালাই বানিয়ে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ দিব। তারপরে পাউরুটি পিসগুলো এরকম করে সাজিয়ে নিচ্ছে, সাইড দিয়েও দিয়ে দিচ্ছে। তারপর আবারও কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছে। খুবই টেস্টি হয়, এভাবে ডেজার্ট বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আবারও পাউরুটি দিয়ে দিচ্ছে, আবারও কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এতটাই টেস্টি হবে, আপনারা যদি একদিন বানান বারবার বানিয়ে খেতে চাইবেন। এতটাই মজার হয় আর টেস্টি হয়। এখন আমি উপর দিয়ে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিম একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি 1 কাপ ক্রিম যতগুলো হয়েছে সবগুলোই দিয়েছি। অনেক সুস্বাদু হয়, ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। যে কোনো ওকেশনে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারবেন। এখন আমি এরকম করে ক্রিম আর মালাই মিক্স করে উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি।
এটা যখন আমি নরমাল ফ্রিজে রাখবো তখন শক্ত হয়ে যাবে, তখন কেটে আপনাদেরকে দেখাবো। এখন নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বের করে নিয়ে আসলাম। এখন কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। দেখতে যেমনই লোভনীয়, খেতে তার চেয়ে বেশি টেস্টি। এই ডেজার্টটি মেহমান খেয়ে মেহমান ফিদা হয়ে গেছে, এতটাই সুস্বাদু। আর রেসিপি জানতে চেয়েছে কিভাবে বানিয়েছো, কি দিয়ে বানিয়েছো, এত টেস্টি হয়েছে। কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।